হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 9-এর চতুর্থ অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে কিভাবে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স গড়ে ওঠে। অপরটি হচ্ছে ত্রিশক্তি আঁতাত কিভাবে গড়ে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের আগে। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের আগে বিশ্ব দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছিল, একটি ত্রিশক্তি চুক্তি আর একটি ত্রিশক্তি আঁতাত। এই অধ্যায়ের আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি। বলে রাখি, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। আমরা এখানে দুটো প্রশ্নকেই আলাদা আলাদাভাবে আলোচনা করব। প্রথমেই আমরা আসব প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে কিভাবে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স গড়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের আগে বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে যায়। একদিকে জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিকে নিয়ে গড়ে ওঠে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স। অন্যদিকে ফ্রান্স, রাশিয়া ও ইংল্যান্ডকে নিয়ে গঠিত হয় ত্রিশক্তি আঁতাত। এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে বিশ্ব দুটো শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে। এবার দেখব ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স গঠন। ইউরোপে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স গঠনের প্রেক্ষাপট ছিল নিম্নরূপ। প্রথমে আসবো ডাই-কাইজার-বুন্ড। ইউরোপে জার্মান বিরোধী জোট গঠন প্রতিহত করা এবং ফ্রান্সকে নিঃসঙ্গ করে রাখার উদ্দেশ্যে বিসমার্কের উদ্যোগে জার্মানি, অস্ট্রিয়া ও রাশিয়াকে নিয়ে 1873 খ্রিস্টাব্দে 3 সম্রাটের চুক্তি বা ডাই-কাইজার-বুন্ড গড়ে ওঠে। এবার আমরা পরের পয়েন্টে আসব দ্বিশক্তি চুক্তি। বলকান সমস্যার সমাধানের উদ্দেশ্যে বিসমার্কের নেতৃত্বে বার্লিন কংগ্রেস, বার্লিন কোথায়? জার্মানিতে, জার্মানির রাজধানী বার্লিন। বলকান সমস্যার সমাধানের উদ্দেশ্যে, বলকান সমস্যা বা পূর্বাঞ্চলীয় সমস্যা হিসেবে আমরা যেটাকে জানি বা নিকটপ্রাচ্য সমস্যা হিসেবে যেটাকে জানি, বলকান সমস্যার সমাধানের উদ্দেশ্যে বিসমার্কের নেতৃত্বে বার্লিন কংগ্রেস 1878 অনুষ্ঠিত হয়। বার্লিন চুক্তিতে রাশিয়া বিসমার্কের বিরুদ্ধে অস্ট্রিয়ার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে 3 সম্রাটের চুক্তি ছেড়ে বেরিয়ে আসে। ফলে 3 সম্রাটের চুক্তি ভেঙে যায় এবং বিসমার্ক জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে দ্বিশক্তি চুক্তি 1879 বা ভিয়েনা সন্ধি গড়ে তোলেন। এবার আমরা আসবো 3 নম্বর পয়েন্টে, ডাই-কাইজার-বুন্ড নিস। বিসমার্ক উপলব্ধি করেন জার্মানির সঙ্গে রাশিয়ার দূরত্ব বাড়লে ফ্রান্সের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। যদি জার্মানির সঙ্গে রাশিয়ার দূরত্ব বেড়ে যায় তাহলে কি হবে, না ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। তাই তার উদ্যোগে 1881 খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে 3 সম্রাটের লীগ বা ডাই-কাইজার-বুন্ড নিস স্থাপিত হয়। এতে ঠিক হয় যে চুক্তিবদ্ধ 3টি রাষ্ট্রের কেউ চতুর্থ কোনো শক্তি দ্বারা আক্রান্ত হলে অপর 2 রাষ্ট্র নিরপেক্ষ থাকবে। চতুর্থ শক্তি দ্বারা কেউ যদি আক্রান্ত হয়, 3টি দেশের মধ্যে কেউ যদি চতুর্থ শক্তি দ্বারা আক্রান্ত হয়, অপর 2 দেশ কিন্তু নিরপেক্ষ থাকবে, কারো পক্ষ নেবে না। এখানে বলা হচ্ছে ডাই-কাইজার-বুন্ড নিসে বলা হচ্ছে। এবার আমরা দেখব, চলে আসবো 4 নম্বর পয়েন্টে, ত্রিশক্তি চুক্তি। বিসমার্ক ডাই-কাইজার-বুন্ড নিসে ইটালিকে যুক্ত করার চেষ্টা চালান। ইতিমধ্যে উত্তর আফ্রিকার টিউনিস দখলকে কেন্দ্র করে ফ্রান্স ও ইটালির মধ্যে বিরোধ দেখা দিলে বিসমার্ক সহজেই ইটালিকে দলে টানতে সক্ষম হন। তার উদ্যোগে 1882 খ্রিস্টাব্দের 20 মে
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জার্মানি, অস্ট্রিয়া ও ইটালির মধ্যে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স গড়ে ওঠে। আমরা তাহলে দেখলাম যে 1882 খ্রিস্টাব্দের 20 মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জার্মানি, অস্ট্রিয়া ও ইটালির মধ্যে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স গড়ে ওঠে। বিসমার্ক পরে রোমেনিয়া ও তুরস্ককে এই চুক্তির অন্তর্ভুক্ত করে চুক্তিটিকে আরও সম্প্রসারিত করেন। এবার আমরা দেখব যে ত্রিশক্তি চুক্তির শর্তাবলীগুলো দেখে নেব। ত্রিশক্তি চুক্তির দ্বারা স্থির হয় যে 1 নম্বরে বলা হচ্ছে ফ্রান্স ইটালিকে আক্রমণ করলে জার্মানি, অস্ট্রিয়া ইটালির পক্ষে যোগ দেবে। ফ্রান্স যদি ইটালিকে আক্রমণ করে তাহলে জার্মানি আর অস্ট্রিয়া কী করবে না ইটালির পক্ষে যোগ দেবে। 2 নম্বর বিতে কি বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে, ফ্রান্স জার্মানিকে আক্রমণ করলে ইটালি জার্মানির পক্ষে যোগ দেবে। ফ্রান্স যদি জার্মানিকে আক্রমণ করে ইটালি জার্মানির পক্ষে যোগ দেবে। 3 নম্বরে বলা হচ্ছে অস্ট্রিয়া ও জার্মানির মধ্যে কোনো বিরোধ বাঁধলে ইটালি নিরপেক্ষ থাকবে। অস্ট্রিয়া এবং জার্মানির মধ্যে যদি কোনো বিরোধ বাঁধে ইটালি কিন্তু নিরপেক্ষ থাকবে। এবার আমরা মূল্যায়ন দেখে নেব। অধ্যাপক সিমেন মনে করেন যে ত্রিশক্তি চুক্তি হলো ইউরোপে বিসমার্কের সাফল্য ও প্রভাবের চূড়ান্ত প্রতীক। ত্রিশক্তি চুক্তি ছিল ইউরোপে বিসমার্কের সাফল্য ও প্রভাবের চূড়ান্ত প্রতীক। এর দ্বারা বিসমার্ক একদিকে ইউরোপীয় রাজনীতিতে ফ্রান্সকে নিঃসঙ্গ করেন, অন্যদিকে জার্মানির নিরাপত্তা বৃদ্ধি করেন। এর দ্বারা বিসমার্ক একদিকে ইউরোপীয় রাজনীতিতে ফ্রান্সকে নিঃসঙ্গ করেন, অন্যদিকে জার্মানির নিরাপত্তা বৃদ্ধি করেন। এবার দেখে নেব ঐতিহাসিক কেটেলবির মন্তব্য দেখে নেব। ঐতিহাসিক কেটেলবি মন্তব্য করেছেন যে বিসমার্ক সর্বদা 5টি বল নিয়ে খেলতেন। 3টি বল নিজের হাতে, 2টি বল শূন্যে রাখতেন। বিসমার্ক সর্বদা 5টি বল নিয়ে খেলতেন, 3টি বল নিজের হাতে, 2টি বল শূন্যে রাখতেন। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে ত্রিশক্তি চুক্তির বিপক্ষে কিভাবে ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে। ত্রিশক্তি চুক্তির বিপক্ষে কিভাবে ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘটনা। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় আমরা জানি 1914 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তি হচ্ছে 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা এই অধ্যায়ে তো বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি, প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ আমরা দেখেছি। যাই হোক, এই বিশ্বযুদ্ধের পূর্বে বিশ্ব 2টি শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে থাকে ইটালি অস্ট্রিয়াকে নিয়ে গড়ে ওঠা ত্রিশক্তি চুক্তি, একদিকে এটা হবে জার্মানি ইটালি অস্ট্রিয়াকে নিয়ে গড়ে ওঠা ত্রিশক্তি চুক্তি। জার্মানিটা দিতে হবে বা ট্রিপল অ্যালায়েন্স, অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া প্রভৃতি দেশকে নিয়ে গঠিত ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাত। এবার আমরা দেখে নেব ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাত গঠন। প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাত গড়ে ওঠার প্রেক্ষাপট বা কারণগুলি ছিল। প্রথম পয়েন্ট, কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিশ্ব রাজনীতি। বিসমার্কের পদচ্যুতির 1890 পর জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম বিসমার্কের শান্তিবাদী নীতি ত্যাগ করে বিশ্ব রাজনীতিতে হস্তক্ষেপের নীতি গ্রহণ করেন। বল প্রয়োগের মাধ্যমে জার্মানিকে বিশ্বের শ্রেষ্ঠ শক্তি হিসেবে স্থাপন করাই ছিল তার লক্ষ্য। লর্ড অক্সফোর্ডের মতে কাইজার দাবি করেন যে জার্মানিকে বাদ দিয়ে কোনো আন্তর্জাতিক সমস্যার সমাধান করা চলবে না। কাইজার দাবি করেন যে কাইজার বলতে কাইজার দ্বিতীয় উইলিয়ামকে এখানে বোঝানো হচ্ছে। কাইজার বলা হতো জার্মানির রাজাদেরকে, ঠিক আছে। কাইজার দাবি করেন যে জার্মানিকে বাদ দিয়ে কোনো আন্তর্জাতিক সমস্যার সমাধান করা চলবে না। পরের পয়েন্ট আমরা দেখব রি ইন্স্যুরেন্স চুক্তি নাকচ।
জার্মান প্রধানমন্ত্রী বিসমার্ক রাশিয়ার সঙ্গে অনাক্রমণমূলক রি-ইন্স্যুরেন্স চুক্তি 1887 স্বাক্ষর করেছিলেন, কিন্তু বিসমার্কের পতনের পর জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম রাশিয়ার সাথে রি-ইন্স্যুরেন্স চুক্তি বাতিল করেন 1890 খ্রিস্টাব্দ। ফলে জার্মানির সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটে। জার্মানির সঙ্গে এখানে কিন্তু রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটছে। 3 নম্বর পয়েন্টে আমরা দেখব জার্মানির রুশ বিরোধী নীতি। রুশ বিরোধী নীতিগুলির প্রথমেই আমরা দেখব এতে দেখব যে জার্মানির কাছে রাশিয়া ঋণ চাইলে কাইজার কর্তৃক তা প্রত্যাখ্যান। জার্মানির কাছে রাশিয়া ঋণ চাইলে কাইজার কর্তৃক কাইজার তা প্রত্যাখ্যান করে দেয়। বি, বুলগেরিয়ার সিংহাসনে জার্মান রাজবংশকে বসানোর প্রচেষ্টা। সি, রাশিয়া সম্পর্কে কাইজারের স্ত্রীর অপমানজনক মন্তব্য প্রভৃতির ফলে জার্মানির ওপর রাশিয়ার ক্ষোভ বৃদ্ধি পায়। জার্মানির ওপর আস্তে আস্তে এগুলোর ফলে জার্মানির ওপর রাশিয়ার ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা দেখব ফ্রাঙ্কো রুশ চুক্তি। জার্মানি ও রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটার পর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। যখন জার্মানি ও রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটে গিয়েছে, তখন বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাচ্ছে। যেমন এতে বলা হচ্ছে, রাশিয়ার অর্থ সংকট দূর করবার উদ্দেশ্যে ফ্রান্স মাত্র 3% সুদে বিপুল পরিমাণ অর্থ রাশিয়াকে ঋণ দেয়। বিতে বলা হচ্ছে, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে একটি গোপন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1893 খ্রিস্টাব্দে। সি, 3 নম্বরে বলা হচ্ছে 1894 খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ফ্রাঙ্কো রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। এবার আমরা চলে আসব 5 নম্বর পয়েন্টে, জার্মানির ব্রিটিশ বিরোধী নীতি। কাইজার বিরাট নৌবহর নির্মাণের উদ্যোগ নিলে, উপনিবেশ স্থাপনে সক্রিয় হয়ে উঠলে ও ইংল্যান্ডের বিরুদ্ধে আফ্রিকায় বিদ্রোহী বোয়ার এর প্রেসিডেন্ট ক্রুগারকে সমর্থন করলে ইংল্যান্ড জার্মানির ওপর প্রবল ক্ষুব্ধ হয়। এবার 6 নম্বর পয়েন্টে দেখব আমরা ইঙ্গো ফরাসি চুক্তি। এই অবস্থায় ফ্রান্স ও রাশিয়ার সঙ্গে বিরোধ মিটিয়ে ইংল্যান্ড তাদের সঙ্গে মিত্রতা গড়ে তোলার উদ্যোগ নেয়। এদিকে ইংল্যান্ডের সঙ্গে মিত্রতা স্থাপনে ফ্রান্সও আগ্রহ দেখায়। এই অবস্থায় তাদের মধ্যে ইঙ্গো ফরাসি মৈত্রী চুক্তি 1905 খ্রিস্টাব্দ স্বাক্ষরিত হয়। এবার আমরা দেখব ইঙ্গো রুশ চুক্তি। রাশিয়া জাপানের কাছে পরাজিত 1904 হয়ে দূরপ্রাচ্যে সাম্রাজ্য বিস্তারের নীতি থেকে সরে এলে বলকান অঞ্চলের দিকে নজর দেয়। এই রাশিয়া জাপানের কাছে পরাজিত 1904 হয়ে দূরপ্রাচ্যে সাম্রাজ্য বিস্তারের নীতি থেকে সরে এসে বলকান অঞ্চল অর্থাৎ মধ্যপ্রাচ্য, যেটা বলকান, যেখানে অটোমান তুর্কি সাম্রাজ্য ছিল, বলকান সমস্যা বা মধ্যপ্রাচ্য সমস্যা বলা হয়, বলকান অঞ্চলের দিকে নজর দেয়। ফলে রাশিয়ার সঙ্গে দূরপ্রাচ্যে ইংল্যান্ডের বিরোধিতা কমে এবং বলকানে জার্মানির বিরোধিতা বাড়ে। এই অবস্থায় ফ্রান্সের মধ্যস্থতায় ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং ইঙ্গো রুশ মৈত্রী চুক্তি 1907 স্বাক্ষরিত হয়। এবার আমরা দেখব ত্রিশক্তি আঁতাত। 8 নম্বর পয়েন্ট, ত্রিশক্তি আঁতাত। 1894 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কো রুশ চুক্তি, 1904 খ্রিস্টাব্দে ইঙ্গো ফরাসি চুক্তি ও 1907 খ্রিস্টাব্দে ইঙ্গো রুশ চুক্তির মাধ্যমে ফ্রান্স, রাশিয়া ও ইংল্যান্ডের মধ্যে ত্রিশক্তি আঁতাত গঠিত হয়। এবার আমরা মূল্যায়ন দেখে নেব। ত্রিশক্তি
আঁতাতের মধ্যে কোনো সামরিক শর্ত না থাকলেও এর ভিত্তি খুবই শক্তিশালী ছিল। ত্রিশক্তি আঁতাতের মধ্যে কোনো সামরিক শর্ত ছিল না, কিন্তু এর ভিত্তি খুবই শক্তিশালী ছিল। যথাসময়ে এতে সামরিক শর্তাদি যুক্ত হয়। এর ফলে বিংশ শতকের শুরুতে ইউরোপ কার্যত দুটি সশস্ত্র শিবিরে বিভক্ত হয়ে পড়ে। ইউরোপ কার্যত কি হয়ে যাচ্ছে? দুটো সশস্ত্র শিবিরে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে। পরস্পর বিরোধী এই জোট গঠনের পরিণামে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, যার প্রত্যক্ষ কারণ কি ছিল? সেরাজেভো হত্যাকাণ্ড। আমরা আলোচনা করেছি আগেই সেরাজেভো হত্যাকাণ্ড, প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণও আলোচনা করেছি। থ্যাংক ইউ, আজ এ পর্যন্ত।